আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এইটের পোলাপান আছো মানে নাইনের পোলাপান আছো, যাদের বিজ্ঞান আছে মানে যারা আর্টসের ছাত্র, তাদের ক্ষেত্রে আমার আজকের আয়োজনটা আমি তোমাদের বিজ্ঞান বইটা পড়াবো। বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিশ্চয়ই দেখতে পারছো তোমরা, উন্নতর জীবনধারা। আমি যা বলবো জাস্ট শুনবা, দেখবা হয়ে গেছে অটোমেটিক্যালি পড়া। কথা বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা দেখো, বলছে আমাদের এখানে আলটিমেটলি উন্নত জীবনধারায় আসলে কি আছে, খাদ্য নিয়ে কথাবার্তা বলা আছে। তাহলে খাদ্য এবং পুষ্টি, পুষ্টি কি খাদ্য কি সব কিছু আমরা শিখে ফেলবো। তাহলে প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা খাবার কেন খাই? খাবার খাওয়ার প্রথম কারণ হচ্ছে আমাদের শক্তি পাইতে হবে। শক্তি ছাড়া আমরা চলতে পারবো না। মনে রাখতে হবে, তোমরা যাই করো না কেন তোমার কোষকে পুষ্টি দিতে হবে। তোমার কোষ যদি কোনো কারণে পুষ্টি না পায়, কোষ মারা যাবে, তুমি মরে যাবা। ঠিক আছে? তো যাই কাজও করো না কেন, তোমার আসলে কোষকে সবসময় পুষ্টি দেওয়া লাগে। এখন কোষকে পুষ্টি দিবে কেমনে? খাবার খাইয়া। কি করে? খাবার খাইয়া। আমাদের নাক দিয়ে যে অক্সিজেনটা আসে এবং আমরা যে খাবারটা খাই, আমরা মূলত শর্করা খাবার খাই। কি খাই? শর্করা। যেমন ভাত একটা শর্করা, বুঝতে পারছো নিশ্চয়ই। তারপরে আটা, তারপরে হচ্ছে গম, এই সকল যেগুলো খাবার খাই আমরা আমরা রুটি খাই এবং ভাত খাই, আমরা তো বাঙালি, ঠিক না? তাই আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে শর্করা খাই। তাহলে এই যে শর্করা আর আমাদের নাক দিয়ে যে অক্সিজেনটা আসে, এই অক্সিজেন এবং শর্করা এই দুইটা মিলে আসলে যুক্ত হয়ে কি করে জানো? শোষণ করে। কি করে? শোষণ করে, অর্থাৎ শোষণ করে শক্তি উৎপন্ন করে। পোলাপান, শোষণ ছাড়া কখনো শক্তি তৈরি হবে না, আর শক্তি তৈরি না হলে তুমি চলতে পারবে না। তাই প্রথম কাজ আমাকে খাবার খাইতে হবে। এখন আমরা জানি না কোনটা কি খাবার, আমাদেরকে জানতে হবে। আমরা মূলত 3 ধরনের খাবার নিয়ে কথা বলবো। কয় ধরনের খাবার? আসলে খাবার আছে 6 ধরনের। কয় ধরনের খাবার আছে? 6 ধরনের খাবার আছে। তার মধ্যে আমরা 3টা জিনিস নিয়ে পড়াশোনা করি। দেখো, খাদ্যের উপাদান 6টি, অর্থাৎ খাদ্য মূলত 6 ধরনের হয়ে থাকে। 6 ধরনের হয়ে থাকে। প্রথম 3টাকে আমরা এভাবে পড়তাম, কাপুরলি। কি পড়তাম? কাপুরলি। আমি লিখে রাখছি। মানে হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটকে বলা হয় শর্করা। কি বলে? শর্করা বলে। এরপরে শিখলাম প্রো মানে হচ্ছে প্রোটিন। মানে হচ্ছে প্রোটিন। আর লি মানে হচ্ছে লিপিড বা চর্বি। লিপিড বা চর্বি, যেটাকে বলা হয় সেনহ। কি বলে? সেনহ। তোমরা নিচে এখানে লিখে নেবা, ঠিক আছে? সেনহ বলা হয়। তাহলে এই 3 ধরনের খাবার জানতে হবে। কাপ্রোলি মানে কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড। এই 3 ধরনের খাবার আমাদের দেহে সহজে শোষণ হয় না। বুঝছো? আমরা যখন খাবারটা খাই, খাবার খেয়ে আমাকে সরল বানাইতে হয়। কি বানাইতে হয় ভাইয়ারা? সরল বানাইতে হয়। আমাদের খাদ্য সরল ছাড়া দেহে শোষণ করতে পারবে না। আমাকে সরল খাদ্য করতে হবে, বা দেহে গ্রহণ করতে পারে সেই রকমের খাবার বানাইতে হবে। তাহলে আমরা যে সকল খাবারগুলো খাই, যেমন আমরা চালকে সিদ্ধ করি। কেন সিদ্ধ করি বলো তো? কারণ চাল একটা জটিল খাদ্য। কি খাদ্য? চাল একটা জটিল খাদ্য। একে আমাকে সরল করতে হবে, না তো আমার দেহে নিতে পারবে না। তাই এটাকে আমাকে আগে সরল করে ফেলতে হবে। এই সরল করার কাজটা যে করে তাকে বলে পরিপাক। পরিপাক মানে হজম করা, সহজ কথা। অর্থাৎ তুমি যে খাবারটা খাইলা, এই খাবারটাকে গ্রহণ উপযোগী খাবারে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় পরিপাক। তাহলে পরিপাকে অবশ্যই গ্রহণ উপযোগী খাদ্য পরিণত করতে হলে তোমার এনজাইম লাগে। কি লাগে? এনজাইম লাগে। যেমন তোমরা যখন খাবার বা হাত দাও জিহ্বাতে, দেখবা জিহ্বাতে লালাক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? লালাক্ষরণ হয়। এ লালাতে এনজাইম আছে বা উৎসেচক আছে। উৎসেচক বা এনজাইম হচ্ছে ঘটকের মতন, যে বিহে দিয়ে দিবে, বাট বিহেকে ভাঙতে পারবে না। ঠিক আছে? অর্থাৎ সে বিহে দেওয়ার কাজটা করে দেয়, সহজ করে দেয়, বাট সে বিহে ভাঙতে পারে না। সেম টু সেম, এনজাইম হচ্ছে ঘটকের মতন, সে আলটিমেটলি কাজ করে দেয়, কিন্তু কাজ শেষে তার কোনো কাজ কারবার নাই, সে আলটিমেটলি সেমই থাকে। তার জটিল খাদ্যকে সরল করা হবে কি দিয়া বলতো? এনজাইম দিয়ে। এনজাইম দিয়ে বা উৎসেচক দিয়ে। এটাকে আমরা বলি পরিপাক। বইয়ের ভাষায় কি বলা হয় বাচ্চারা? পরিপাক বলা হয়। পরিপাক বলা হয়। কি বলা হবে? পরিপাক বলা হবে। ধরো তুমি ভাত খাইলা, তুমি ভাতকে আগে সিদ্ধ করবা, দিয়ে খাবা। এই যে ভাতটা খাইয়া চিবালা, চিবালে দেখো লালাক্ষরণ হচ্ছে তোমার জিব্বা দিয়ে। লালার মধ্যে এনজাইম আছে। এনজাইম আছে। লালাটা কোথায় যাবে জানো? খাইয়া দেওয়া তোমার পাকস্থলিতে যাবে, যেখানে খাদ্যটা জমা থাকে। ওই পাকস্থলিতে যাওয়ার পরে পাকস্থলী থেকেও এনজাইম ক্ষরণ হবে। বুঝছো? এর ফলে খাদ্যটা আসলে সহজন উপযোগী হয়ে যাবে। তাই খাদ্যটা গ্রহণ উপযোগী হয়ে গেলে সে খাদ্য থেকে পুষ্টিটা, কিটা? পুষ্টি। পুষ্টি খাদ্য থেকে যে পুষ্টিটা পাওয়া দরকার, সে পুষ্টিটা সুন্দর করে শোষণ করে নেবে রক্ত। কে করবে? রক্ত। আমি আবারও বলছি,
খাদ্য যে সরল খাদ্যটা থাকে সেই সরল খাদ্যটা পুষ্টির মাধ্যমে আমাদের রক্তে যায়। সরল খাদ্য থেকে যে পুষ্টিটা থাকে সেই পুষ্টিটা সুন্দর করে আমাদের রক্তে যাবে এবং রক্ত সেটা শোষণ করে নিবে। এই যে রক্তটা শোষণ করে নিল, অর্থাৎ পরিপাক হওয়া খাদ্যটা শোষণ হয়ে গেল কোথায়? আমাদের কোষের মধ্যে। আবার বলছি, রক্ত থেকে পুষ্টিটা সুন্দর করে কোষে যাবে। এই যে শোষণ করে নিল বা কোষে গেল, এটাকে বলে আত্তীকরণ। কি বলে? আত্তীকরণ। তাহলে আত্তীকরণ মানে কি? আত্তীকরণ মানে পরিপাক হওয়া খাদ্য। এই যেখানে পরিপাক হয়ে গেছে, সরল খাদ্য মানে পরিপাক হওয়া খাদ্য। এই পরিপাক হওয়া খাদ্যটা সুন্দর করে, খাদ্যের যে পুষ্টিটা সুন্দর করে আমাদের রক্তে যাবে এবং রক্তের মাধ্যমে কোষে যাবে। এই কোষে যাওয়াকে বলে আত্তীকরণ। তাহলে আমাদের পুষ্টি গেল, বাট খাবার তো ঠাইয়া গেল। এই যে খাবারের মধ্যে কিছুই নাই, পুষ্টি বের হয়ে গেছে। খাবারের মধ্যে যে অবশিষ্ট অংশ থাকে সেটাকে বলে মল বা হাগু বলে। বাঙালির ভাষায় কি বলে? হাগু। এই হাগু তোমার পায়ুপথ দিয়ে বের হয়ে যাবে, মানে পাছার ফুটে দিয়ে বের হয়ে যাবে। বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, তাহলে আমরা যে খাবারটা খাইলাম, খাবার খাইলে আমাদের দেহে তাপ উৎপন্ন হবে, মানে শোষণ হবে। কমন সেন্স। শোষণ মানে কি? খাবার খাওয়ার পরে শক্তি পাইলাম। এই যে ভাইয়া রক্তের মাধ্যমে পুষ্টিটা গেল, আর পুষ্টি যেমনি কোষে যাবে তেমনি কোষ চাঙ্গা হয়ে যাবে। ইয়েস, আমি কিছু পাইলেছি, এনার্জি পাইলেছি, তাই বলবে। তো শোষণ কিয়া? শোষণ মানে ভাইয়া শক্তি তৈরির প্রক্রিয়া। কি বললাম? শক্তি তৈরির প্রক্রিয়া। তোমরা একটু বড় হলে শিখবা, তোমাদের 38 অণু এটিপি তৈরি হয়। কত অণু? 38 অণু। এই 38 অণু এটিপি তৈরি হয়। কি তৈরি হয়? এ টি এবং হচ্ছে পি। ঠিক আছে? তাহলে শোষণে 38 অণু এটিপি তৈরি হয়। শোষণ মানে শক্তি তৈরি হবে। এই শক্তিটা তাপ শক্তি রূপে রূপান্তর হয়ে বিভিন্ন কাজ করে। তো শোষণে কি শক্তি তৈরি হয়? তাপ শক্তি তৈরি হয়। তাপ শক্তি। শোষণে কতগুলো শক্তি তৈরি হয়? 38 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে? আসলে শক্তিকে এটিপি আকারে প্রকাশ করা হয়। এটিপি মানে কি জানো? অ্যাডোনিসিন ট্রাইফসফেট। আচ্ছা, তাহলে দেখো, খাদ্য আসলে জটিল রাসায়নিক যৌগ, এটাকে সরল করতে হবে, যেটাকে আমরা বললাম পরিপাক। আশা করতেছি বুঝে ফেলেছো অংশটুক। সামনে আসো। দেখো, আসলে খাদ্য কাজটা কি? আমরা জানি খাদ্য মূলত উপাদান কয়টা? 6টা। তার মধ্যে প্রধান কয়টা বলো তো? প্রধান হচ্ছে 3টা, যেটাকে আমরা বলি কাপরলি, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। তাহলে এখন কার্বোহাইড্রেটের কাজ কি জানো? বা কার্বোহাইড্রেট মানে কি? শর্করা। তাহলে সতে শর্করা সতে শক্তি তৈরি করে। আমি আবারও বলি, শর্করার কাজ শক্তি তৈরি করা। আর প্রোটিন, প্রোটিন বা আমিষ, আসলে আমাদের লাইফটা মানেই প্রোটিন। আমাদের এত বড় যে শরীর, এই শরীরটা আসলে প্রোটিন তৈরি করেছে। আমাদের দেহের বৃদ্ধি করে, আবার ক্ষয়পূরণ, কোনো কিছু কাটা গেলে পূরণ হয়ে যাবে, এবং রক্ষণাবেক্ষণ করে আসলে প্রোটিনের কাজ। তাহলে 1 নাম্বার দেখো বলছে খাদ্যের কাজ প্রধানত 3টা। কারণ আসলে খাদ্য বেসিক্যালি বলতে প্রধানত 3 ধরনের, বাট মোট উপাদান 6টা। আমরা বলেছি খাদ্যকে পরিপাক করা লাগে, হজম করা লাগে। আমরা 3 ধরনের খাবারকে হজম করি, সেটা হচ্ছে কাপরলি খাবার, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিডকে। বাট আমরা ভিটামিন, আমরা খনিজ লবণ এবং পানিকে কি করি না? আমরা পরিপাক করি না। এগুলো সরাসরি আমাদের রক্তে চলে যাবে। কথা বোঝা গেল খাবার পরে? তাহলে আমাদের প্রধানত কাজ ছিল 3টা। কয়টা কাজ খাদ্যের? 3টা। 1 নাম্বার, প্রোটিন যে কাজটা করছে। প্রোটিন কি করছে? আমাদের দেহকে বড় করছে, আমাদের দেহ গঠন করছে, ক্ষয়পূরণ এবং রক্ষণাবেক্ষণ করছে। এটা প্রোটিনের কাজ। কথা বুঝলা? তাই প্রোটিনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। আচ্ছা, বড় হলে শিখবাগুলো। এবার আসো সেনহ। দেখো, তালবাসা আর তালবাসা বা দন্তের সমস্যা আছে? নাই। সতে সেনহ সতে শক্তি দিবে। সতে সেনহ সতে শক্তি দিবে। সেনহ মানে কি? চর্বি না? আর চর্বি কি করে? আমাদের শরীরে তাপ দেয়। কি দেয়? তাপ উৎপন্ন করে। এবার চর্বি খেলে ঘামে যাও, তেমন গোস্তের মধ্যে দেখবা চর্বি আছে, তাই গোস্ত খেলে দেখবা ঘামে যাচ্ছ, কারণ তোমার শরীরে তাপ উৎপন্ন হয়েছে। ঠিক আছে? তাপ উৎপন্ন হয়েছে। তাহলে সেনহ কি করে? শক্তি দেয় এবং তাপ উৎপন্ন করে। তাহলে সতে সেনহ সতে শক্তি। আমরা আর এক জায়গায় পড়েছিলাম সতে শর্করা সতে শক্তি। ইয়েস ভাইয়া, শর্করার শুধুমাত্র কাজ হচ্ছে শক্তি দেওয়া, বাট চর্বির কাজ শক্তি দেওয়া প্লাস তাপ উৎপন্ন করা। কি বললাম? বুঝতে পারছো? এবার আসো 3 নাম্বার কথা। এই যে বাকি 3টা পড়লাম না, ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এই 3টা কাজ এখানে দেওয়া আছে 3 নাম্বারে। দেখো বলছে রোগ প্রতিরোধ করা। রোগ প্রতিরোধ করে কে জানো? ভিটামিন। কে করে ভাইয়ারা? ভিটামিন। তাহলে ভিটামিন দিলেই রোগ প্রতিরোধ ক্ষমতা হবে। এখন ভিটামিন কোথায় থাকে? ফলে থাকে। কোথায় থাকে? ফলমূলে থাকে। দেখো, হাসপাতালে রোগী ভর্তি হলে তাকে ফলমূল নিয়ে যায়। ঠিক আছে না? বাঙালি বুঝুক আর না বুঝুক, কেন ফলমূল নিয়ে যায়? কারণ ফলমূলে ভাইয়া ভিটামিন থাকে, আর ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ফলে তোমার রোগ হবে না সহজে, তুমি সুস্থ হয়ে যাবা, তুমি সবল হয়ে যাবা, তুমি কর্মক্ষম হয়ে যাবা। তা মনে রাখবা,
আমাদের কাজ মূলত তিনটা খাদ্যের, কয়টা? প্রোটিন যেটা করে 1 নাম্বার কথা, প্রোটিন যেটা করে সেটা 1 নাম্বার কথা, 2 নাম্বার সেনো যেটা করে, এবং 3 নাম্বার হচ্ছে বাকি তিনটা যেটা করে। ভিটামিন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লো, তুমি সুস্থ হয়ে গেলা, তুমি সবল হয়ে গেলা, তুমি কর্মক্ষম হয়ে গেলা। আশা করতে বুঝে ফেলেছো। এবার আসো, তাহলে আমরা যে খাবার খাইলাম, খাবার খাওয়ার পরে আমাদের যে কাহিনীগুলো হলো, কাহিনী হলো, তাহলে খাবার খাওয়ার পরে খাবার থেকে পুষ্টি পেলাম, কি পেলাম? পুষ্টি পেলাম। পুষ্টিকে ইংলিশে কি বলে বলো তো? নিউট্রিশন। কি বলে বাবারা? নিউট্রিশন মানে পুষ্টি, নিউট্রিশন মানে পুষ্টি। তার মানে যে সকল খাবার থেকে আমরা পুষ্টি পাই, যেমন গ্লুকোজ থেকে পুষ্টি পাই, ঠিক না? গ্লুকোজ থেকে পুষ্টি পাই কি পাই না? পাই। তাহলে খাবার খাওয়ার পরে আমি কি পেলাম? শক্তি পেলাম। শক্তি পেলাম মানে পুষ্টি পেয়েছি। খনিজ লবণ খাওয়ার পরে আমরা পুষ্টি পাই মানে শক্তি পাই, শক্তি পাই মানে পুষ্টি পাই। ভিটামিন খাওয়ার পরে আমরা কি পাই? শক্তি পাই। ঠিক আছে, পানি খাওয়ার পরে আমরা শক্তি পাবো, কারণ শক্তি পাইছি মানে পুষ্টি পাইছি। তাহলে শক্তি যে পাইলাম মানে পুষ্টি পাইলাম, তাই এদেরকে একসঙ্গে বলা হয় নিউট্রিয়েন্টস। একসঙ্গে কি বলা হয়? নিউট্রিয়েন্টস। কারণ নিউট্রিয়েন্টস মানে হচ্ছে পুষ্টি। কি হয়? নিউট্রিয়েন্টস মানে পুষ্টি। এই সকল খাবারগুলো পুষ্টি যোগায়, তাই এটাকে বলে আমরা বলি নিউট্রিশন। আচ্ছা, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে খাদ্যের উপাদানকে ভাগ করা হয় তিন ভাগে। একটা মুখ্য, মুখ্য মানে যাদের পরিপাক করা লাগে, অর্থাৎ কার্বোরলি, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, শর্করা, আমিষ বা স্নেহ, এই তিনটা জিনিসকে আমাদের পরিপাক করা লাগে, তাই এই তিনটা খাবারকে বলা হয় মুখ্য উপাদান। আর বাকি যেগুলো আছে সেগুলোকে বলা সহায়ক, যেমন ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এই তিনটাকে বলে সহায়ক উপাদান। আর একটা আছে রাফেজ। কি বললাম? রাফেজ বা আঁশ, যেটাকে সংক্ষেপে আমরা বলি খোসা। কি বলি? তুমি আপেলের খোসা খাচ্ছ, তুমি শশার খোসা খাচ্ছ, এই খোসা খাইলে কি হবে জানো? তোমার হাগা ভালো হবে, তোমার ভাড়া ভাড়া হাগা ভাড়া হবে, বুঝলা? তাহলে হাগা বের করতে হলে তুমি কি বলবা? কি খাবা বলো তো? আঁশ জাতীয় খাবার খাবা বা খোসা খাবা ফলমূলের, ঠিক আছে? এছাড়া আর একভাবে খাবার তুমি হাগা বের করতে পারো। ধরো যাদের কোষ্ঠকাঠিন্য হয়ে আছে, মানে হাগা বের হচ্ছে না, পুটকি ছিঁড়ে দিচ্ছে, ফিলামেন্ট পুটকি, ঠিক আছে, রক্তের, তারা কি করতে পারে? তারা সুন্দর করে একটা কাজ করতে পারে। ধরো পচা জাতীয় খাবার খেলে ডায়রিয়া হয় না, তো হাগা হবে না মানে মামা ডায়রিয়া করে ফেলবা, হাগা হবে না মানে, ঠিক আছে? বুঝতে পারলে? এটা আমার আরেক বন্ধুটা আইডিয়াটা দিয়েছিল। হাগা হবে না মানে মামুর বেটা কি আছে, খাবো না, আঁশ খাবো না, আমি ডায়রিয়া করে নেবো, হাগা হয়েছে কিনা দেখছি, বুঝছো? আচ্ছা, তো সহায়ক খাদ্য মূলত এগুলো ভিটামিন, খনিজ লবণ, পানি এবং আঁশ। তাহলে আঁশ জিনিসটা তো বুঝলা, আজকে বলা হয় রাফেজ, মানে খাদ্যের অপাচ্য অংশ, যেটা মানুষ খায় না, ফেলে দেয়, সেটাই হচ্ছে রাফেজ, সেটা তুমি খাবা, তাহলে হাগবা ভালো করে, ঠিক আছে? তা যাদের হাগা হয় না তাদেরকে বলবা বাবা এগুলা খাও, ঠিক আছে, আমাদের সার মিলেছে। এবার আসলে শর্করা, আসলে শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য, কারণ আমরা ছোটকাল থেকে আলটিমেটলি ভাত খেয়ে আসছি, ঠিক না? আমরা তো এশিয়ার মধ্যে থাকি, আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, ভাতে মাছে বাঙালি, ঠিক আছে, তাই বাঙালি খাই গালি। তাহলে আসলে শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। এখন শর্করা কি দ্বারা তৈরি? ভাইয়া প্রোটিন কি দ্বারা তৈরি? ভাইয়া আমাদের লিপিড কি দ্বারা তৈরি? আমরা সবই শিখে ফেলবো। তাহলে আমরা প্রথম কথা বলবো, কি বলবো ভাইয়া? আমার সাথে সাথে বলো, চু, চুন, চ। কি বলছেন ভাই? ছি, কি বলছেন ভাইয়া? আমরা শর্করা কি দ্বারা তৈরি? সি, এইচ এবং হচ্ছে আমাদের ও দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? ও দ্বারা তৈরি। এই তিনটা দ্বারা শর্করা তৈরি। সি মানে কার্বন, ভাইয়া মুখে বলো। সি মানে কার্বন, এইচ মানে হাইড্রোজেন, আর ও মানে হচ্ছে অক্সিজেন। এই তিনটা দ্বারা তৈরি হচ্ছে আমাদের শর্করা। আর সেনও সেম কথা, এই সেনও তিনটা জিনিস দ্বারা তৈরি, কার্বন, হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন, এই তিনটা দ্বারা কি তৈরি? শর্করা আমাদের তৈরি এবং সেনও তৈরি। তাহলে আমিষের মধ্যে একটা বেশি আছে, কয়টা বেশি? একটা, সেটা কি জানো? সি, এইচ, ও তো আছেই, তার সাথে আছে আমাদের এন, কি আছে? এন মানে নাইট্রোজেন, এন মানে নাইট্রোজেন। তাহলে বলো তো, নাইট্রোজেন পেতে হলে আমাকে কোন খাবার খাইতে হবে? অবশ্যই আমিষ বা প্রোটিন খাইতে হবে। প্রোটিনের মধ্যে কি আছে? আমাদের নাইট্রোজেন আছে। তাহলে বুঝলা কোনটা কি দ্বারা তৈরি? তাহলে বলবো কাপুরলি, চু, চুন, চু। তাহলে বলবো সি এইচ ও চু, সি এইচ ও এন চুন, বলবো চু, চুন এবং হচ্ছে চু। তাহলে কাপুরলি, চু, চুন, চু। আশা করতেছি বুঝা ফেলাছো কি দ্বারা তৈরি হয়। এবার আসো, ভাত ভাইয়া হালকা মিষ্টি লাগে না? হালকা মিষ্টি লাগে, বলে না ভাই হেভি মিষ্টি লাগে, তাহলে আমাকে চিনি খাওয়াতে হবে, বুঝতে পারবে মিষ্টি কি জিনিস? তুমি চিনি খাবা, তুমি স্যাকারিন খাবা, তোমার যদি আরো মিষ্টি দরকার তুমি মেলালেলিন খাবা, ঠিক আছে? এগুলো শুধু শুনো, যা শিখতে হবে না। তাহলে শর্করা কি হয়? বর্ণহীন, শর্করা কোনো বর্ণ নাই, বলে না বা ভাত দেখতে বা সাদা, এটা বলো না, ঠিক আছে? গ্লুকোজ একটা শর্করা, তাহলে শর্করা কোনো বর্ণ নাই, শর্করা কোনো গন্ধ নাই, ভাতের গন্ধ নাই এবং হালকা মিষ্টি যুক্ত হয় ভাত। কথা বুঝে ফেলেছো? আমরা জানি সাথে শর্করা সাথে শক্তি দেয়, আর শক্তি পারে তুমি কাজ করতে পারবা, তুমি মানে কর্মক্ষমতা অর্জন করবা, ঠিক আছে না নাই? এবার আসো, আমাদের কয়েকটা ভাগ দেওয়া আছে। শর্করা মেলা রকমের ভাগ আছে, তোমরা বড় হলে শিখবা এগুলা। যেমন শর্করার মধ্যে আছে শ্বেতসার বা স্টার্চ,
আমরা বেশিরভাগ ক্ষেত্রে আসলে স্টার্চ খাই, যেমন ধান একটা স্টার্চ, এটা কিন্তু শর্করার ভাগ, শর্করার ভাগ। এখান থেকে তোমরা একটা এমসিকিউ কমন পাবা ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। দেখো শতকরা বা শ্বেতসার, শতকরা বা শ্বেতসার, আচ্ছা শর্করা বা শ্বেতসার না, শর্করার মধ্যে ভাগ হচ্ছে শ্বেতসার বা স্টার্চ, শ্বেতসার বা স্টার্চ। আসলে এগুলো পলিমার, বুঝছো, বোঝার দরকার নাই। দেখো শর্করা জাতীয় খাদ্যগুলো কি কি, এগুলাই পরীক্ষা আসবে। দেখো আমরা ধান খাই মানে ভাত খাই, ভাত মানে ভাত খাই, অথবা আমরা রুটি খাই, ভাইয়া গমের রুটি খাই অথবা ভুট্টার রুটি খাই, মনে হচ্ছে বুঝতে পারছো কথা? তাহলে ভাত খাবা অথবা রুটি খাবা, কিসের রুটি খাবা, গমের রুটি নাহলে ভুট্টার রুটি। এখন তুমি তো রুটি খাচ্ছো, রুটির সাথে তুমি যদি আলু না লাও তাহলে হইলো, ঠিক আছে না, আলু মানে খালু, আমরা আসলে আলু, রাঙ্গা আলু কচি। তাহলে কি বলবা, আমরা ভাত খাচ্ছি, আমরা রুটি খাচ্ছি, আমরা ভাইয়া ভাত খাবো কি দিয়ে, আলু দিয়ে আর কচু দিয়ে, আলুর মধ্যে আলু, রাঙ্গা আলু, আশা করতেছি পারবা। এবার আসো গ্লুকোজ। দেখো না গ্লুকোজ খেলে ফাড়াফাড় শক্তি পাই, কারণ গ্লুকোজ আসলে আমাদের জটিল শর্করা না, এটাকে সরল করা হয়। সরল খাদ্য খাওয়ার সাথে সাথে সেটা আমাদের রক্তে চলে যাবে, আর রক্তে গেলে কোষে চলে যাবে, আর কোষে গেলে সহজে মানুষ সাথে সাথে শক্তি পাবে। তাহলে গ্লুকোজ খাওয়ার সাথে সাথে মানুষ ইনস্ট্যান্ট শক্তি পায়, কথা বুঝছো? তাহলে গ্লুকোজ তো দেখেছো তোমরা নিশ্চয়ই, ঠিক আছে না, গ্লুকোজ কিনতে পাওয়া যায় প্যাকেট আকারে, খায় দেখবে কেমন, একটু মিষ্টি যদিও, তো চিনির তুলনায় কম মিষ্টি, বাট মিষ্টি, চিনির তুলনায় মিষ্টি হলে মানুষ তো গ্লুকোজ এনে আনতো, ঠিক আছে না, চিনি মিনি আর কিনতো না মানুষ। তাহলে গ্লুকোজ দিয়ে মামারা কি করতো, চা বানায় দাও। তাহলে গ্লুকোজ চিনির থেকে কম মিষ্টি। এখন গ্লুকোজ কোথায় আছে, আঙ্গুর, বলো তো আঙ্গুরকে শুকালে কি হয়, কিশমিশ, ঠিক আছে কিশমিশ। তাহলে গ্লুকোজের মধ্যে আছে আঙ্গুর, আপেল, গাজর আর হচ্ছে খেজুর, কি আছে, খেজুর। আসলে এটাকে বলবা ক খ গ, দেখো তো ভাইয়া, ক, খ আর হচ্ছে গ। তার আগে আসছি খ মানে কি, খ মানে খেজুর, গ মানে গাজর, ঠিক আছে, গাঞ্জা বলো না। খ মানে খেজুর, গ মানে গাজর, আর ক, ভাইয়া ক প্রথম অক্ষর না, ক খ গ। আর দেখো সরিয় সরিয়া কিন্তু প্রথম অক্ষর, সরিয় সরিয়া কি প্রথম অক্ষর, সরিয় সরিয়া প্রথম অক্ষর। তাহলে ক আর সরিয় কিন্তু সেম, সরিয়তে আপেল, সরিয়তে আপেল আঙ্গুর, তাহলে আপেল আঙ্গুর খেজুর আর হচ্ছে গাজর। তাহলে গ্লুকোজ কি, গ্লুকোজ হচ্ছে ক খ গ, ক মানে সরিয় সরিয়া, এই যে সরিয়াতে আপেল, সরিয়াতে আঙ্গুর, আর খ থেকে খেজুর, গ থেকে গাজর। এবার হচ্ছে ফ্রুকটোজ। আসলে গ্লুকোজের ভাইয়ের নামই ফ্রুকটোজ, জানো, জানার দরকার নাই, শুধু শুনো, এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড মূলক, এটা হচ্ছে আমাদের কীটনমূলক, তোমরা বড় হলে শিখবা, তোমরা তো সায়েন্সের ছাত্র না, তাই এত কিছু তোমাদের বইয়ে দেওয়া নাই, তোমরা যেহেতু আর্টসের ছাত্র। কমার্সের কি বিজ্ঞান আছে, কমার্সে মনে হয় বিজ্ঞান নাই আমার জানা মতে। আচ্ছা, তাহলে ফ্রুকটোজ, তাহলে ফ্রুকটোজ কি জিনিস দেখো তো, ফ্রুকটোজ ভাইয়া ফয়ে ফ্রুকটোজ, ফয়ে ফলের শর্করা, তাহলে ফ্রুকটোজের আর একটা নাম ফয়ে ফ্রুকটোজ, ফয়ে ফলের শর্করা। তাহলে ফ্রুকটোজকে বলা হয় ফলের শর্করা, কি বলে, ফলের শর্করা। যদি কোশ্চেন করে ফলের শর্করাকে, হ্যাঁ ভাইয়া ফলের শর্করা ফ্রুকটোজ, ফলের শর্করা ফ্রুকটোজ, ঠিক আছে না। এবার আসো, ফ্রুকটোজ মানে মিষ্টি জাতীয় পদার্থ, তুমি মধুতে পাবা, তুমি মিষ্টি ফলে পাবা। আবারও বলছি, ফ্রুকটোজ পাইতে হলে তোমাকে মধু খাইতে হবে এবং মিষ্টি ফলগুলো খাইতে হবে। যেমন খালাম আম, কি খেলাম, আম। দেখো ভাইয়া আম বড় হলে কিন্তু হয় পেঁপে, কি হয়, পেঁপে, মনে রাখো, আমকে বড় করলে হয়ে গেল পেঁপে। এখন পেঁপেকে টান মারলে হয়ে গেল কলা, ঠিক আছে না, কলা, তার সাথে বলবা কমলা লেবু, কলা, কমলা লেবু। তাহলে কি বললাম, ফ্রুকটোজ মানে ফল, যেমন আম একটা ফল, জাতীয় ফল আম, জাতীয় ফল আম, আমকে টান মারলে, আমকে বড় করলে হলো কি পেঁপে, আর পেঁপেকে টান মারলে হয় কলা, কমলা লেবু, কলা, কমলা লেবু। আশা করতেছি বুঝেছো ভাই। সুক্রোজ মানে চিনি, জানো সুক্রোজ মানে কি, বলো, সুক্রোজ মানে চিনি। তাহলে বলো তো চিনি কোথায় বানানো হয়, আমাদের রাজশাহীর ঈশ্বরদীতে, তোমরা নিশ্চয়ই জানো, রাজশাহী থেকে 30 টাকা ভাড়া লাগে, বুঝছো, যদি তোমরা কি যাও বেসরকারি ট্রেনে যাও, সরকারি ট্রেনে কিন্তু টাকা লাগবে, বুঝছো, সরকারি ট্রেনে 80 টাকা লাগে যাইতে ঈশ্বরদী। কোথা থেকে, রাজশাহী থেকে, জানো না, না জানলে আমার কাছে আসো, ঠিক আছে, আমার রাজশাহীতে বাড়ি, ফোন দেবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, বুঝছো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, ফোন দেবা, নিয়ে যাবো তোমাদেরকে, তোমাদেরকে পাবনা নিয়ে যাবো, যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, তার সাথে শেখাবো হচ্ছে লালন শাহ সেতু, তার সাথে তোমার শেখাবো হার্ডিন ব্রিজ, তার সাথে তোমরা রাশিয়ান ফ্রি পাবা, বুঝছো, 30 টাকা এত কিছু পাবা, 30 টাকা 4টা জিনিস। তাহলে চিনি বা সুক্রোজ, চিনি মানে কি, যেমন আখের রস, তোমরা জানো না, খেজুর, খেজুর, খেজুর মানে কিন্তু ভাই আর আখ, ঠিক আছে, কুসর, সরি সরি সরি, তাহলে কুসর এটাই কিন্তু আখ, তাহলে আখ থেকে কিন্তু চিনি বানায়, জানো, তাহলে আখ, তাহলে চিনি মানে তো আমরা জানি সুক্রোজ, আর গুড় থেকে চিনি। দেখো মিষ্টি মতো মিছড়ি, কি বললাম, মিছড়ি,
তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে মিছরি একটা ধরনের ফল। তাহলে আখ মানে কুসর থেকে তুমি চিনি বানাতে পারো, চিনি তো চিনি, এবং গুড় একটা ধরনের চিনি, ঠিক আছে, গুড়ের মধ্যে সুক্রোজ আছে, কেসে সুক্রোজ আছে, এবং মিছরি, তাহলে মিছরিটা ইম্পর্টেন্ট। তাহলে মিছরি এক ধরনের চিনি বা সুক্রোজ। সেলুলোজ, সেলুলোজ দেখো সেলুলোজ আসলে শাক সবজিতে থাকে, কি থাকে, শাক সবজিতে। আমরা এভাবে পড়বো সেলুলোজটা, বলো, আম, কলা, বেল, বাদাম তেল, সেলুলোজ বেল, ঠিক আছে, কি বলবা, বলো সেলুলোজ কি বলবো, আম, কলা, বেল, বাদাম তেল, ভাইয়া তেল মানে কিন্তু তরমুজ, কি বলবো, আম, কলা, বেল, বাদাম তেল, তেল মানে তরমুজ, সেলুলোজ কি, সেলুলোজ হচ্ছে আম, কলা, বেল, বাদাম তেল, বুঝতে পারছো নিশ্চয়। এবং সকল শাক সবজিতে সেলুলোজ থাকে, সেলুলোজ থাকে। তুমি শাক সবজি এমনি খাইতে পারবে না, সিদ্ধ করা লাগবে। বাট ছাগল গরুকে দেখো গা খাইলেছে, কারণ ছাগল গরুর মধ্যে ভাইয়া সেলুলোজ থেকে সেলুলোজ এনজাইম থাকে, যাদের মধ্যে সেলুলোজ এনজাইম আল্লাহ তাআলা দিয়েছে তারা কিন্তু হজম করতে পারবে ঘাস। না তো আমরা ঘাস খাইতাম, ঠিক আছে, আমাদের সেলুলোজ এনজাইম থাকলে খিদা লাগলে, তো আল্লাহ তাআলা দেয়নি, তাই আমাদের কি করা রান্না করে খাইতে হয়েছে। তাহলে সেলুলোজ কোথায় পাওয়া যায়, আমাদের শাকসবজিতে, এবং আম, কলা, বেল, বাদাম তেলে পাওয়া যায়। তেল মানে কিন্তু ভাইয়া তরমুজ। আশা করতে বুঝেছো। সামনের দিন আমরা পানির শর্করা থেকে আশা করছি আগাবো, কথা বুঝে ফেলেছো নিশ্চয়। সামনের ক্লাসগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল, এবং তোমাদের বন্ধু বান্ধবকে বলে দেবা এই ইউটিউব চ্যানেলে নিয়মিত কি হচ্ছে, বিজ্ঞান ক্লাস হচ্ছে 9-10-এর। আশা করতেছি বুঝেছো। আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।